কিছু টাকা মানুষের তো লসি আর কি। 3টার পরে, রাতের 9 তারিখ 3টার পরে আমরা এই মার্কেটে নেচে শুয়েছিলাম। এখন এমন অবস্থা হয়েছে দেশে আর কোনো যাবার কোনো ব্যবস্থা নাই। আমি আমার বাচ্চা ছোটো ছেলেরে সৌদি আরব দিবেলা আইছিলাম এজেন্সির মাধ্যমে, উত্তরবঙ্গ এজেন্সি। বলছিল যে 10 তারিখ সকাল 5টা 30 মিনিটে ফ্লাইট, অথচ আমরা 9 তারিখে 11:30 আইছি। আসার পরে বলছে যে বসেন 2টা পর্যন্ত বসে রেখেছে। 2টার পরে বলছে যে আমরা তো এখনও টাকা পাই না, তখন তো আমরা বিদেশে। এখন এদেরকে আমরা যখন প্রথমে টাকা দিছি 30,000 টাকা দিছি, তারপরে এরা বলছে যে হাসপাতাল দিয়ে গেছি, এরপরে সম্পূর্ণ টাকা পরিশোধ হয়েছে। এরা আমাদের ভিসা লাগাই দিছে স্ট্যাম্প, এর ভিসা পাসপোর্টে ভিসা লাগাই দিছে, দেখাইছে, আমরা অনলাইনে দেখছি আছে, যার কারণে আমি এরা সব টাকা দিয়ে গেলেছি। সব টাকা দিবার আরও বলছি যে আপনাকে 9 তারিখ আসবেন, 10টা 11টার মাধ্যমে আসবেন। আমরা আসি ঠিক 11:30, আর 9টা 8টা আসি, আমরা আসি 11:30। এরপরে 2টা পর্যন্ত দেখিয়েছেন পাসপোর্ট আমাদের হাতে দিতেছে না। এরপর চেষ্টা করলাম যে কী ব্যাপার আমার পাসপোর্ট দিতেছে না কা, বরাবর হয়ে গেছেন ওই আসতেছে এ কথার। 2টার পরে 3টার সময় কইতেছেন আমরা এখন কোনো টাকাই পাই না, আপনাকে টিকিট দেওয়া হইবে না বা বিষয় হবে না। বললাম যে ভাই কেন? এবারে ওই হাসিবুল যে ভাই এমনি কজন সবাইরে গালি দিয়ে বলছে যে বাইন বেল্লা। তো এই জন্য মানে আমরা আর হয়রানি হয়ে গেছি। হাসিবুলে বহুত ধরনের বহুত জায়গা ঘুরাইতে চাইছিল আমাদেরকে, যে আজকেও আমরা শিউজ যেন হাসিবুলে আমাদেরকে ফাটাইব, এটা জানি না যে আমাদেরকে ফাটাইবে না। 3টার পরে, রাতের 9 তারিখ 3টার পরে আমরা এই মার্কেটে নেচে শুয়েছিলাম, বসে রয়েছি আর কি। আজকে 11 তারিখ, এই পর্যন্ত বাড়িতেও যাই না, কোনো বিষয়ও হয় না, ছেলেরও ভাড়াইতে পারি না। এখন এমন অবস্থা হয়েছে দেশে আর কোনো যাবার কোনো ব্যবস্থা নাই, তার কারণ কিস্তির টাকা লইছি বেড়ে গেতুন। তারপরে নিজের তেন কিছু টাকা আসছিল, কিছু টাকা মানুষের তো লইছি আর কি। না 83,000 টাকা লইছি হালত, আর বেড়ে গেতে লইছি 2 লক্ষ টাকা। আর টাকাগুলো আমার কাছে আসছিল, আন্নের এত করে দিয়েছি 3.5 লক্ষ টাকা, এটা আর কি। এখন বিদেশ পাঠাইলে কীভাবে পাঠাই দেবে তারা, সেটার কথা কইতে হবে। এখন বিদেশ দিবের আগে জন এই সিটিংবাজিটা করছে, বিদেশ গেলে কি আর হেরা চাকরি দিব বা আকামা দিব, এটা চিন্তার বিষয়। এখন আমি আপনাদের মাধ্যমে জানতে চাইতেছি, যদি বিষয় ওকে কাজ যদি ঠিক হয়, তাহলে আমার ছেলের ভাড়া মনে হয়তো আমার টাকাটা ফেরত চাই। এটা টাকা ছাড়া আমি দেশেও যাইতে কষ্ট হয়।